চোখ খুলেই দেখি এই যে আমার মেয়ে আমার সামনে বসে আমাকে দেখছে। বলো, এইভাবেই ও আমাকে সকালে ডাকে যে ঘুম থেকে এবার উঠে পড়ো। এই গরমে একটু বৃষ্টির জল যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এখন, সেটা এই দৃশ্য দেখলেই বোঝা যায়। দেখো কাকটা কালকের বৃষ্টির জলেতে কতটা আনন্দ করছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 6:45। আর এই যে দেখছো চা নিয়ে বসে পড়েছি। আর এই বিস্কিটটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট, হোল হুইট ডাইজেস্টিভ বিস্কিট। এটা এখন অবধি খুলিনি, আশা করছি আস্তই আছে ভেতরে, গুঁড়িয়ে যায়নি। তো ভাবলাম তোমাদের সামনেই খুলবো। তোমরা কারা কারা ডাইজেস্টিভ বিস্কিট খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আমি কিন্তু কোনো দিন খাইনি, জানো তো, এই প্রথম খাচ্ছি। আগে আগে শুধু ছবি দেখতাম ডাইজেস্টিভ বিস্কিট, দোকানে গিয়েও অনেক দেখেছি। কিন্তু না, আমার কীরকম একটা ধারণা ছিল যে যারা অসুস্থ মানুষ তাদের জন্যেই হচ্ছে এই ডাইজেস্টিভ বিস্কিটটা। কিন্তু আমি অসুস্থ নই, বাট স্টিল আমার মনে হলো হোল হুইট বিস্কিট যদি মানে খাওয়া যায় তাহলে ডাইজেস্টিভ বিস্কিটটা তো টেস্ট করে দেখাই যায়, তাই না? আরে আমি মনে করেছিলাম, জানো, ছোট প্যাকেট কিনছি, 145 দিয়ে কিনেছি। তারপরে দেখছি এত বড় একটা প্যাকেট এসছে, আর এত বড় প্যাকেটের মধ্যে এই রকম রোল অনেকগুলো আছে। কি বলবো বলো, বুঝতেই পারিনি। যাই হোক, বাজে কথা না বলে চলো এটা ওপেন করি। কেমন খেতে কোনো আইডিয়া নেই, অন্ধ সুখে দেখছি। খুব খারাপ তো লাগছে না? এই যে আস্তই আছে, আবার ভাঙাও আছে। এই দেখো, বিস্কিট জিনিস অনলাইনে আনলে একটুও ভাঙবে না এটা আশা করা উচিত না, বলো? কিন্তু মেজরিটি কিন্তু ভালো আছে। দেখো, টোস্ট বিস্কিটটা যেরকম খুলেছিলাম মানে সব গুঁড়ো গুঁড়ো, এটা কিন্তু অতটা খারাপ না। আসলে এটা প্যাকিংটা বেশ ভালো, জানো তো। এই যে এইটার মধ্যে প্যাক করা ছিল, যে কারণে না খুব একটা ভাঙতে পারেনি। যাই হোক, এটা থাকুক এখন। ট্রাই করে দেখি একদম ফার্স্ট। এই যে তোমরা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই খেয়েছো, তো আমার এই প্রথম খাওয়া। খুব খারাপ নয় তো, ভালোই খেতে। কিন্তু এটা টেস্টটা অনেকটা কিরকম বলো তো? বিনিতা আমাকে একটা মিলেটের বিস্কিট দিয়েছিল, ঠিক তার মতো অনেকটা অনেকটা। তার মানে এই বিস্কিটটা আমার মনে হয় ম্যাগিও খাবে। চলবে না, চললেও চালাতে হতো, কেননা কত বড় প্যাকেট রয়েছে। এরকম রোল অনেকগুলো আছে, জানো তো, অন্তত 4-5 তো বটেই। আর একটা খাই, বেশ ভালোই লাগলো। যাক, খাওয়া যাবে। বাইরের অবস্থা ভালোই, বেশ সানি। কালকে তো একটু বৃষ্টি পেয়েছি আমরা, বিশাল কিছু নয়, কিন্তু হ্যাঁ বেশ অন্ধকার হয়েছিল, একটু ঝোড়ো হাওয়াও দিয়েছে, তার সঙ্গে আমরা একটু বৃষ্টি পেয়েছি। কিন্তু মানে অন্যান্য স্টেটের থেকে কম্পারেটিভলি অনেকটাই কম।
অবশ্য সেসব জায়গায় যেরকম শুনছি মানে নিউজের মাধ্যমে যে সেখানে পুরো ফ্লাড হয়ে গেছে, সেই তুলনায় আমাদের এখানে ফ্লাডটা যাতে না হয় সেটাই ভালো। আমার আবার বিস্কিট কি জানো তো, পছন্দ যদি হয় না কেবল মনে হয় খাই, মানে আরেকটা খাই আরেকটা খাই, কিন্তু সেটা উচিত না। সকালে 2টো বিস্কিট আর চা, এটাই ঠিক, কিন্তু সেখানে আমি 3টে খেয়ে নিলাম। এখন আমার ইচ্ছে হচ্ছে আরো কয়েকটা খাই, কিন্তু না, ঢাকাটা দিয়ে রাখি। সামনে, চোখের সামনে বিস্কিট থাকলেই না মনে হবে যেন আরো 1-2টো করে খেয়ে নিই। সকালের টুকটাক কাজগুলো হয়ে গেছে, বিছনা করা, ওয়াশিং মেশিন চালানো। আমার মেয়ে এখানে বসে আছে, গলায় বেঁধেও দিয়েছি। আবার একটা নতুন সকাল শুরু হলো, কেমন কাটবে জানি না, আশা করব তোমাদেরও ভালো কাটবে, আমারও ভালো কাটবে। রান্না বান্না আজকে একটা 5 মিশেলি চচ্চড়ি টাইপের করব উইথ মাছের মাথা। আজকে বাচ্চুদাকে কাতলার পেটি আনতে দিয়েছি আর মাছের মাথা আনতে দিয়েছি, কেননা 2টো করে মাছ ম্যাগি খাচ্ছে, তো যে কারণে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মানে 2টো করেই যে ও সবসময় খাবে তা না, বাট এই এখন উপস্থিত যেহেতু ও খুব একটা প্রোটিন ইনটেক করছিল না, তাই জন্যই 2টো করে দিচ্ছি। মাংসটা একটু খাওয়া আরম্ভ করলেই না মাছটা একটা করে দেবো। তো মাংস কালকে খেয়েছে, কালকে ভাতও খেয়েছে, দেখা যাক আস্তে আস্তে উন্নতি হয় কিনা। মাছের মাথার উপরে আমার এখন একটা কি জানি না খুব ভালোবাসা চলছে, জানো তো। মানে আবার মাছের মাথা আনতে দিয়েছি এবং আজকে একটা 5 মিশেলি চচ্চড়ি করব, সেটাও মাছের মাথা দিয়ে, কিন্তু পুঁই শাক আনতে দিইনি। পুঁই শাকটা পড়েছি যে ওতে নাকি ইউরিক অ্যাসিড বাড়ে, তাই জন্য পুঁই শাকটাকে অত ঘন ঘন খাবো না, ওটাকে একটু সাইডে রেখেছি। এখন বাকি যা সবজি আছে সেইটা দিয়েই আমি আজকে চচ্চড়ি করব, মাছের মাথাটা দিয়ে। ব্যাস, ওই মাছের মাথা দিলেই না দেখবে যে কোনো চচ্চড়ি একদম এ ক্লাস খেতে হয়। তোমরা করে দেখো, খুব সাধারণ রান্নাও কিন্তু একটু মাছের মাথা দিলে সেটা একটা অসাধারণ রান্না হয়ে যায়। আমার এখন লেটেস্ট মাছের মাথার উপরে একটু উইকনেস চলছে। চলো, সকাল থেকেই বকবক করতে বসবো না, ম্যাগির তো এবারে বাপি আসবে, নিয়ে যাবে। তারপরে আমার তো হাঁটা আছে, ঘর ঝাঁট দেওয়া আছে, জানোই তোমরা। কাজে লেগে পড়ি আর কি, কোমর বেঁধে। ঘুম তো হলো, পুরো রাত ঘুমিয়েছি, এবারে উইথ ফুল এনার্জি আবার একটা সকাল মানে এলো আমার জীবনে, এবং দেখি এগোই কিরম কাটে। তোমরা আমার সঙ্গে অবশ্যই থাকবে। এই যে আমার মেয়ে বসে আছে রেডি হয়ে, দেখো বয়স্কদের মতো মুখটা করছে, তাই না? তোমাদের কি মনে হয়? আসলে একটু ঘুমের ভাব আছে জানো, মানে একটু ঝিমোচ্ছে যাকে বলে। চোখটা দেখছো না, ঢুলু ঢুলু চোখ। ম্যাগিকে একটু অপ্রস্তুতে ফেললাম, তাই না? আসলে একটু ঝিমোচ্ছিল, মানে চোখ চেয়ে আছে, বাট মানে পুরোপুরি একদম অ্যাওয়েক নয় আর কি, একটু ঝিমুনি ভাব আছে, তাই জন্যই ওরকম মানে মনে হচ্ছিল যেন বয়স্ক মানুষ। এখন দরজার দিকে দেখছে, মানে তটস্থ হয়ে গেল আর কি, ভাবছে আমি ঝিমোচ্ছি কি করছি, এটা আবার সবাইকে দেখানোর কি দরকার। যাই হোক, আমার চাটা শেষ করি। বেশি গরম চা না খেতে পারি না, জানো তো। গরমের ভাব কিন্তু নেই তা না, একটু একটু করে হচ্ছে আস্তে আস্তে। সকালের দিকটা তবু ম্যানেজেবল, কিন্তু যত বেলা বাড়ে না তত গরমটা বাড়ে। দেখি আজকেও যদি একটু মেঘলা ভাব হয় এবং একটু বৃষ্টি হয়, তাহলে একটু তবু ঠান্ডা ঠান্ডা ভাব হবে। কালকে অত এসি চালাতেও হয়নি, জানো তো, মানে ভালোই। আর রাত্রির বেলা হঠাৎ, রাত্রির না ভোরের দিক জানি না, আমি ঘড়ি দেখিনি, মানে হঠাৎ করে কি বিরাট মেঘ ডাকলো, মানে ম্যাগি তো ভয় আমার খাটে উঠে পড়েছে। আমি ভাবলাম বিশাল বৃষ্টি টিষ্টি আসবে বোধহয়, তারপর দেখলাম না, সেরকম কিছু তো হলো না। যাই হোক, চলো। কালকে আমার মোবাইলের চার্জারটা না খুব গন্ডগোল করেছে জানো, দুপুরের পর থেকে কিছুতেই চার্জ নিচ্ছিল না। আমি তো আবার ভাবলাম যাক বাবা, আবার এটাও খারাপ হয়ে গেল। মানে আমার তো খারাপ হওয়ার একটা মানে ফেজ চললে তো মানে শেষ হয় না।
কিন্তু তারপরে ওই টেপাটেপি করে কোনো মতে রাত্রিরেও কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কোনো ভিডিও টিডিও মানে যা সব দেখি ইউটিউব কিচ্ছু দেখিনি, তাড়াতাড়ি আমি ওই চার্জে ঢুকিয়ে আর ঘুমিয়ে পড়েছি। তো দেখলাম কি ব্যাপারটা বলো তো, মানে ওই যেদিকে করে ঢোকাই জ্যাকটা ওটা ফ্লিপ করে উল্টো দিক থেকে ঢোকালে চার্জটা হচ্ছে। তো এখন সেটাই চলুক। তবে রেডমির যে চার্জারটা আছে সেটা দিয়েও এইটা চার্জ হয়, এটা দিয়েও ওটা চার্জ হয়, মানে দুটোই সি টাইপ, তো যে কারণে খুব একটা অসুবিধে হয় না। তো এটা যদি একান্ত খারাপ হয়ে যায় এক্ষুনি আমি কিছু কিনবো না, ওই রেডমিটা দিয়ে ট্রাই করব, ওটা দিয়ে আবার যতদিন চলে চলুক, তারপরে আবার যাবোক্ষণ বেরোবো যেদিন সেদিনে একটা ওই তারটা কিনে আনবো। আসল যে জ্যাকটা এটা ঠিক আছে, মানে তারটাই গন্ডগোল করছে। যাই হোক, এখন ফ্লিপ করে উপস্থিত হচ্ছে যখন চলুক। অনেক কথা বলে ফেললাম সকালবেলা, চলো এখন আমি রাখি, আবার পরে নিশ্চয়ই আসবো। এখনও বাপি আসেনি, তাই ভাবলাম একটু গাটা আঁচড়ে দিই। আর ও মানে অধৈর্য হয়ে পড়ছিল, তো তাই ওকেও একটু এনগেজ করে রাখার পারপাস আর কি। মহিলা এইসব আবার খুব এনজয় করে জানো তো, দেখো না হাত তুলে শুয়ে আছে, যে তার মানে আরও করে দাও আরও করে দাও, খুব মজা। আর মাম্মাম যখন খেতে বলবে তখন আমি কথা শুনবো না, তাই না? এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল আর আমার ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম সব কাজ ফেলে আগে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। বারান্দাটা একদম গরম নেই, মানে বেশ বারান্দায় দাঁড়িয়ে থাকা যেত সব সময়, খুব কমফোর্টেবল। কিন্তু আবার বৃষ্টি বৃষ্টি ব্যাপারও আছে, বুঝতে পারছি না যে এই রেলিংটায় দেবো নাকি আমার র্যাকে দেবো, সেটাই মানে কনফিউশন হচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না। রেলিংয়েই দিয়ে দিই বলো, তুলতে আর কতক্ষণ, দুটো জামা অন্তত দিই, তাহলে চট করে তুলে নিতে পারবো। রেলিংয়ে দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো, পুরোটা আসলে ছড়ানো থাকে, তো ক্লিপগুলো এক একটা না ফাঁক হয়ে গেছে, আর ফাঁক হয়ে গেলে না খুলে যায়। বেশ ভালো হাওয়া দিচ্ছে এখন। কি হাওয়া দিয়েছে দেখেছো, জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। এই যে আমার মেয়ে চলে এসেছে, এখন এই বাটি করে ওনার মুখে জল ধরেছি, উনি খাচ্ছেন। এটা মাটিতে রেখে দিলে আবার খাচ্ছে না। আকাশের অবস্থাটা দেখো, পুরো মনে হচ্ছে না বর্ষাকাল, বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে জানো। এখন যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে, মনে হচ্ছে 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে হয়তো, সেটা বুঝতে পারলাম না, কিন্তু জামা কাপড়গুলো তুলে ফেলি চলো। বর্ষাকালে না এই একটা কাজ এক্সট্রা, এই জামা কাপড় একবার করে দাও আর একবার করে তোলো। র্যাকে দিলে না এই একটা সুবিধে হয় কি, র্যাকটা ধরে জাস্ট ঢুকিয়ে রাখি, কিন্তু রেলিংয়ে দিলে হয় কি আবার রেলিং থেকে তুলে র্যাকে দিতে হয়। তাও লোভে পড়ে দিলাম, ভাবলাম যে হাওয়ায় শুকিয়ে যাবে, কিন্তু বৃষ্টি যা এত তাড়াতাড়ি এসে যাবে, বিরাট যে কিছু পড়ছে তা না, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। ভেতরে দিলাম র্যাকটা, ঘরদোর কি অন্ধকার হয়ে গেছে দেখেছো। চলো, বৃষ্টি পড়ছে, একটু একটু বৃষ্টি পড়ছে।
রান্না স্টার্ট করি। এখন বাজে এই 8:40 মতো। রান্নাঘর অন্ধকার পুরো। বাচ্চুদা মাছ আর মাছের মুড়ো, কলা এইসব দিয়ে গেছে। এই যে কলা 4টে, আর এইটাতে মাছ আর মাছের মাথা আছে। এখন অবধি কিছুই হয়নি। এই এন্ট্রি নিলাম, এই দেখো সব শূন্য। চলো আগে ম্যাগিটা বসাবো, ভাত বসাবো, তারপরে ওই একটা বলেইছি তো 5 মিশালি চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে, তো সেটা শুরু করব, পরে আসছি। চলো। এই যে কাতলা মাছের পেটি দিয়ে গেছে, এগুলোকে এখন বক্সে তুলি। একটাই মাত্র পিস ছিল আগেকার। এই যে সবকিছু দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের করব বললাম, তো আমার যা সবজি ছিল সবই দিয়ে দিয়েছি। আলু, কুমড়ো, রাঙালু, টমেটো, ডাঁটা, বেগুন সবই দিয়েছি, আর এখানে মাছের মাথা আছে। তো চলো শুরু করি। কি হাওয়া দিচ্ছে দেখেছো? নেট পুরো খুলে উড়ছে। এই দেখো, এখানে ভেলক্রো দিয়ে লাগানো থাকে, নেট পুরো খুলে যাচ্ছে। রোদ উঠে গেছে, আমি আবার র্যাকটাকে বাইরে করে দিয়েছি বারান্দা। প্রচন্ড হাওয়া দিচ্ছে, উফ, এই জন্য একটু জানলার কাছে এসে দাঁড়িয়েছি। ম্যাগি আবার ভয় পায় জানো তো, এরকম হাওয়া দিলে ও আবার ভয় পায়। এই আমি এখন দাঁড়িয়েছি বলে ভরসা করে এলো। এই দেখো, ম্যাগু, ম্যাগু বসো, ওখানে বসো। হ্যাঁ বসো, এটা তো হাওয়া, তো বলো ভয় পাওয়ার কি আছে? কি বলবো বলো? এই যে ভেলক্রোটা খুলে যাচ্ছে, ওর ভয়, খুব ভীতু আছে। আমিও অবশ্য খুবই ভীতু, কিন্তু তাও মনে সাহস রাখি। একা থাকতে যখন হবে তখন সাহস না রাখলে কি করে চলবে, তাই না? চলো। আমার আবার এই সিঙ্কের তলা দিয়ে জল লিক করছে, দেখি সব কিছু হয়ে গেলে যদি পারি প্লাম্বারকে একবার ডাকবো। বিচ্ছিরি রান্নাঘরের তলায় মাটিতে জল পড়লে না খুব বাজে লাগে। চলো মুড়োটা দেখি। ভাতটাও প্রায় হয়ে এসছে, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখি। এবারে ওই ভাপেতেই হয়ে যাবে। এটাতে সব রকম সবজিও খাওয়া হয় আর খেতেও ভালো লাগে। তোমরা কিন্তু যদি না করে থাকো কখনো, করে দেখতে পারো। সব রকম সবজি দিয়ে দেবে আর একটু মাছের মাথা দেবে, তাহলেই দেখবে টেস্টটা একদম হেভি হয়ে যায়। হয়তো শুধু সবজি দিয়ে করলে অতটা ভালো লাগবে না, কিন্তু একটু মাছের মাথা দিয়ে দিলে না, সেই রান্নার স্বাদই পাল্টে যায়। দেখো কষানোটা কেমন হচ্ছে, দেখেই লোভ লাগছে না? আমার তো লাগছে। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব যে জল দিয়েছি তা না, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতো মানে জল দিয়েছি। এই জল পুরো টেনে যাবে আলটিমেটলি। মাছের মাথাগুলো যতটা পেরেছি ভেঙে দিয়েছি, আবার সেদ্ধ হয়ে গেলে আরোই ভেঙে দেওয়া যাবে। বাস এই অবস্থায় আর কিছু করণীয় নেই, শুধু ঢাকাটা দিয়ে দেবো।
10টা বাজতে 10, আর এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই দেখো, খুব হাওয়া দিচ্ছে জানো। আমার আবার র্যাকটা বাইরে আছে তো, সেটা এখন চিন্তা হচ্ছে যে হঠাৎ করে বৃষ্টি এসে যাচ্ছে। এটা এই বর্ষার মতো না, বর্ষাকালে দেখবে হঠাৎ করে এই দেখবে রোদ, এই দেখবে বৃষ্টি। ভালোও লাগছে, আবার কাপড় জামা নিয়েও সমস্যা। সত্যি আমরা মানে কোনোটাতেই সেরকমভাবে 100% খুশি হতে পারি না, তাই না? আজকে ওটস নিই। চচ্চড়িটা হচ্ছে, বাকি সব শেষ। ম্যাগির মাছও হয়ে গেছে। কালকে দুবেলা মানে মাংস দিয়ে, মাছ দিয়ে, ভাত দিয়ে খাইয়েছি। একটুখানি ফেলেছিল, কিন্তু বাকিটা পুরোই খাইয়েছি। আজকে আবার কি করে, পুরো ওনার দয়া। চলো বসে বসে খাই এখন। চচ্চড়িটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে ভালোই হচ্ছে, খেতে তো অসাধারণ হবেই জানি। আর এই যা কোয়ান্টিটি করছি না, এ আবার আমার 2-3 দিন চলবে। একটু বেশি করে একদিন যদি একটু খেটে করি, সেটাই কিন্তু বেশ 2-3 দিন চালানো যায়। এই লোভটা আমি এখন নতুন পেয়ে গেছি, আগে এটা ছিল না। এ ভালোও লাগতো না, এখন দেখছি নিজের খাটুনিটা তো কম, তো এরকম তো বেশ করাই যায়। চলো পরে আসছি। এই দেখো তরকারিটা নাবিয়ে নিয়েছি, মানে ছ্যাঁচড়াটা। কিরম দেখতে হয়েছে বলো তো? দারুণ দারুণ। চান করতে যাব এবার। চচ্চড়িটা তোমাদের দেখিয়ে দিয়েছি, ইয়ামি দেখতে হয়েছে। আর বাইরের অবস্থা মোটেই ভালো না, তাই জন্যে ভাবছি জামা কাপড়ের র্যাকটা না ভেতরে করে দিয়ে তারপর চানে যাব। চান করতে যাব, তারপরে যদি আবার বৃষ্টি আসে। জামা কাপড়ের অবস্থা দেখো, একদিকে পুরো বেঁকে গেছে, দেখেছো? এই দেখো, এত হাওয়া দিচ্ছে না, যে কি অবস্থা। এই দেখো আকাশের অবস্থা খুবই খারাপ। পুরো বর্ষণ মুখর দিন আজকে, ভালো লাগছে বেশ। রোদে ঝলসে ঝলসে এখন একটু তবু স্বস্তি পেয়েছি। অবশ্য ঘরের ভেতর, মানে রান্নাঘরে সেরকম কিছু না, তবে রান্নাঘরের কাজও সব শেষ হয়ে গেছে। ম্যাগির মাংস বার করে রেখেছি, ঠান্ডা হোক, তারপরে চান করে এসে মানে ভাত দিয়ে মাখবো। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর কিছু দেখানোর নেই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নতুন বর্ষা কলকাতায় প্রায় এসে যাচ্ছে, সেটাকে এনজয় করো। হাওয়া দিচ্ছে দেখেছো? গাছের পাতা দেখলেই বুঝতে পারবে, আর এই জামা দেখলেই বুঝতে পারবে। চলো যাই, চান টান করি। ম্যাগিকে আবার খাওয়াতে হবে, সেটা আবার জানি না কি করবেন মহিলা। ওকে চলো, লাভ ইউ অল।